ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু নির্বাচনী আমেজ বইছে। আজকে কিন্তু আপনার নির্বাচনের অষ্টম দিন, আর এই অষ্টম দিনে কিন্তু প্রার্থীরা তাদের প্রচারণা চালাচ্ছেন, শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং সেখানে গিয়ে শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, নিজেদের পোস্টার বিলি করছেন এবং নানা আশ্বাসও কিন্তু তারা দিচ্ছেন এবং শিক্ষার্থীদের কথাও কিন্তু তারা শুনছেন। শিক্ষার্থীদেরকে তারা বলছেন যে আসলে ডাকসু এবারে নির্বাচনে তারা যদি জয়ী হয়ে আসতে পারেন তাহলে কিন্তু শিক্ষার্থীদের যত ধরনের সমস্যা রয়েছে এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় হলের মধ্যে সব সমস্যার সমাধানে কিন্তু তারা কাজ করবেন। এছাড়াও কিন্তু গতকালকে একটি ঘটনা ঘটে। ঘটনাটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আর এক নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেন এবং সেই হুমকির কারণেই কিন্তু সকাল থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা প্রার্থীদের মধ্যে এক ধরনের ক্ষোভ দেখেছি। আর এই ক্ষোভের ধারাবাহিকতায় কিন্তু সকালবেলা ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিলও করেন। বিক্ষোভ মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন হয়ে সিনেট ভবনে গিয়ে শেষ হয় এবং সেখানে গিয়েও কিন্তু ছাত্রদলের নেতৃবৃন্দরা কথা বলেন। তারা আসলে বলেন সেই হুমকিকারীকে আইনের আওতায় এনে তার ছাত্রত্ব বাদ দিতে হবে, অন্যথায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই বিষয়টি মেনে নিবে না। সে সাথে কিন্তু অনেকেই সেই হুমকিকারীকে ছাত্র শিবিরের কর্মী বলেও কিন্তু বলেছেন। তবে ছাত্র শিবির থেকে একটি বিষয় জানিয়েছেন যে গণধর্ষণ হুমকিকারী আলী আরশাদ তিনি আসলে ছাত্র শিবিরের কর্মী নয় বলে কিন্তু ছাত্র শিবির থেকে জানানো হয়েছেন এবং এই গণধর্ষণ হুমকিকারীর বিরুদ্ধে তারাও কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, এর তীব্র নিন্দা করেছেন। তারা কিন্তু প্রেস ক্লাবে 2টার পরে সংবাদ সম্মেলন করার কথা ছিল, বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে। এছাড়াও কিন্তু গতকালকে আরও একটি নাটকীয় ঘটনা ঘটে। সেটি হচ্ছে আসলে হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয় যে 9 সেপ্টেম্বরের ডাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে। আর সেই রায়কে কেন্দ্র করে কিন্তু পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে কিন্তু এক ধরনের বিক্ষোভ দেখা গিয়েছে। আর তার কিছুক্ষণ পরেই কিন্তু আবার চেম্বার আদালত সেই রায়টিকে স্থগিত করে এবং এই নাটকীয় সব জিনিস দেখে প্রার্থীরা সকলেই বলছেন যে আসলে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একটি চক্র ষড়যন্ত্র চালাচ্ছে এবং তারা এও বলছেন যে আসলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। 9 সেপ্টেম্বরই ডাকসু নির্বাচন হবে এবং শিক্ষার্থীরাই তাদের যোগ্য প্রার্থীকে বেছে নিবে। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমার কাছে সর্বশেষ খবর।